আজকে আমরা আলোচনা শুনব যাকাত সম্পর্কে ইনশাআল্লাহ। মুসলমানরা সাধারণত রমজান মাসে যাকাত দিয়ে থাকে, সেই হিসাবে রমজান মাসে 1-2 জুমা যাকাত সম্পর্কে আলোচনা করা হয়। আমরা সবাই জানি ইসলামের মূল স্তম্ভ বা খুঁটি 5টি। এর মধ্যে প্রথম হচ্ছে কালিমা বা ঈমান, দ্বিতীয় হচ্ছে নামাজ, 3 নম্বর হচ্ছে যাকাত, 4 নম্বর রোজা, 5 নম্বর হজ। এই 5টা খুঁটি সম্পর্কে আমরা সকলেই অবগত আছি। এর মধ্যে ঈমানের গুরুত্ব আমরা খুব ভালো বুঝি, আলহামদুলিল্লাহ। সবাই জানি ঈমান না থাকলে অন্য কোনো ইবাদতের কোনো মূল্য নাই। এরপরে নামাজের গুরুত্ব মোটামুটি আমরা জানি। নামাজ সম্পর্কে বহু আলোচনা হয়, মসজিদে, মাহফিলে, সব জায়গায় কম বেশ নামাজের আলোচনা হয়। রমজান মাস আসলে একটা পরিবেশ তৈরি হয় রোজা রাখার। মুসলমানরা রোজাকে ফরজ মনে করে এবং আমল করেও, আলহামদুলিল্লাহ। যাদের অর্থ সম্পদ আছে মোটামুটি হজও করে। ইসলামের বাকি 4টি স্তম্ভের তুলনায় যাকাতের আলোচনা হয় কম, এবং এর মধ্যে আমল করেনেওয়ালার সংখ্যাও কিন্তু কম। অথচ আমাদের মুসলিম সমাজের মধ্যে খবর নিয়ে দেখা যাবে শতকরা 60%, 70% ব্যক্তির ওপরেই যাকাত ফরজ হবে। কিন্তু আমল করার দিক থেকে হাতে গোনা কিছু মানুষ আমল করে। আবার যারা যাকাতের উপর আমল করে যথাযথভাবে আমল করেনেওয়ালার সংখ্যা আরও কম। কিছু আমরা যারা আমল করি, যাকাত দেই, তাও যথাযথভাবে দেই কিনা আল্লাহ ভালো জানে। এই জন্য যাকাত অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। নামাজ, রোজা, হজ ইত্যাদির মতো যাকাতের একটি ফরজ বিধান। এই ফরজ বিধানকে যথাযথভাবে আমল করা উচিত, আদায় করা উচিত। আমরা সবাই জানি জোহরের নামাজ 4 রাকাত। কেউ যদি অলসতার কারণে কিংবা যে কোনো কারণে 3 রাকাত আদায় করে, নামাজ হবে? ঠিক তেমনিভাবে একজন মুসলমানের সম্পদের মধ্যে যত টাকা যাকাত ফরজ হয়, যত হাজার বা যত লক্ষ টাকা যাকাত ফরজ হবে, এর মধ্যে 1 টাকাও যদি কম আদায় করা হয়, তার ফরজ আদায় হয় নাই, আল্লাহর কাঠ করে তাকে জবাব দিতেই হবে। এই জন্য আজকে যাকাত সম্পর্কে আমরা 5টা পয়েন্ট নিয়ে কথা বলবো ইনশাআল্লাহ। কয়টা পয়েন্ট? 1 নম্বর, যাকাত শব্দের অর্থ কি। 2 নম্বর, যাকাত দিলে লাভ কি। 3 নম্বর, যাকাত না দিলে শাস্তি কি। 4 নম্বর, যাকাত গরিবের হক, গরিবের ওপর ধনীর অনুগ্রহ নয়। যাকাতটা গরিবের হক। ধনী যে গরিবকে যাকাত দিল, ধনী গরিবের উপর অনুগ্রহ করেছে এমনটা নয়, বরং ধনী গরিবের হকটা গরিবকে বুঝিয়ে দিয়েছে মাত্র। এটা হলো 4 নম্বর পয়েন্ট। 5 নম্বর পয়েন্ট হচ্ছে যাকাত দিতে হবে আল্লাহকে খুশি করার জন্য, নবীজির তরিকা মতে। মানুষ কি বলবে, চাপে পড়ে, সামাজিক ইত্যাদি ইত্যাদি, এই সকল নিয়ত থেকে যাকাত দিলে যাকাত হবে না। এই 5টি পয়েন্ট নিয়ে ইনশাআল্লাহ আলোচনা করব। আগামী জুমায় যাকাতের শুধু মাসআলা আলোচনা করব। কার উপরে যাকাত ফরজ, যাকাত কাকে কাকে দেওয়া যাবে, কাকে কাকে যাকাত দেওয়া যাবে না, এই সংক্রান্ত আলোচনা ইনশাআল্লাহ আগামী জুমায় হবে। তাহলে এই 2 জুমা শুধু যাকাত সম্পর্কে ইনশাআল্লাহ আলোচনা হবে। প্রথম পয়েন্ট হচ্ছে যাকাত শব্দের অর্থ কি। যাকাত শব্দের 2টি অর্থ। প্রথম অর্থ হচ্ছে যাকাত মানে হচ্ছে বৃদ্ধি পাওয়া। যাকাত মানে কি? বৃদ্ধি পাওয়া। যাকাত দিলে দুনিয়াতে সম্পদ বৃদ্ধি পায়। এই জন্য আল্লাহ তাআলা যাকাতের নাম যাকাত রেখেছেন। যাকাতের বিপরীত শব্দ হচ্ছে রিবা, যার বাংলা অর্থ হচ্ছে সুদ। যাকাত দিলে সম্পদ বাড়বে, আর সুদ দিলে বা নিলে সম্পদ কমবে। এই জন্য যাকাতকে যাকাত বলা হয়, কারণ এর কারণে সম্পদ বাড়ে, আর সুদের কারণে সম্পদ কমে। প্রমাণ আল্লাহ কোরআনে বলেছেন, ইয়ামহাকুল্লাহুর রিবা ওয়া ইউরবিস সাদাকাত ওয়াল্লাহু লা ইউহিব্বু কুল্লা কাফফারিন আযীম। আল্লাহ বলেন ইয়ামহাকুল্লাহুর রিবা, যারা সুদখোর, সুদ খায়, আমি আল্লাহ তাদের সম্পদকে নষ্ট করি, ধ্বংস করি, নিঃশেষ করে দিই। আর ওয়ায়ুরবিস সাদাকাত, যারা যাকাত দেয়, দান খয়রাত করে, আমি আল্লাহ তাদের সম্পদকে বাড়াইয়া দিই। সুবহানাল্লাহ। যাকাত দিলে সম্পদ বাড়ে না কমে? বাহ্যিকভাবে আমরা দেখতে পাই যাকাত দিলে সম্পদ কমে। এর একটা ক্ষুদ্র দৃষ্টান্ত আমরা দুনিয়াতে দিতে পারি। একজন গাছগাছালির বাগান করছে। এখন এই গাছের বাগান যদি কেউ করে,
মাঝে মধ্যে অতিরিক্ত ডালপালাকে কেটে ছাঁটাই করে দিতে হয়। অতিরিক্ত ডালপালা কেটে যদি ছাঁটাই না করে গাছপালার এরা বাগান থাকবে না, জঙ্গলে পরিণত হবে। কথা ঠিক না ঠিক? এই জন্য প্রত্যেক বুঝমান কৃষক যারা বাগান করে তারা 6 মাস 1 বছর পর পর অতিরিক্ত ডালপালা কেটে ছাঁটাই করে দেবে। তাহলে গাছ লম্বা হয়ে বড় হবে, শক্তিশালী হবে, ফলদার হবে। কিন্তু কেউ যদি মনে করে এই যে 2, 4, 5টা ডাল কেটে ফেলে দিলাম, আমার গাছটা তো নষ্ট হইতে পারে, তাহলে সে বুদ্ধিমান নয়, সে কি বোকা। ঠিক তেমনি ভাবে আল্লাহ তাআলা বলে দিচ্ছেন তোমার সম্পদের কিছু অংশ এটা অতিরিক্ত, এটা আরেকজনের তোমার সম্পদের মধ্যে লাগা আছে, বছরে একবার এতটুকু অংশ পৃথক করে ফেলো, তোমার সম্পদ বৃদ্ধি পেতে থাকবে। ওই গাছ যেই গাছকে ছাঁটাই না করা হয় ওই গাছ যেমন বাড়ে না, জঙ্গলে পরিণত হয়, ঠিক তেমনি ভাবে যেই সম্পদের যাকাত দেওয়া হয় না ওই সম্পদও বাড়ে না। আর বাহ্যিকভাবে মনে হয় সুদ খাইলে সুদ দিলে সম্পদ বাড়তেছে। আল্লাহ বলেন সুদখোরের সম্পদ আমি কমাই। কিভাবে কমান? মুফাসসিরিনে কেরাম তার কিছু ব্যাখ্যা লিখেছেন, আমি শুধু 2-1টা ব্যাখ্যা বলবো বোঝার জন্য। 1 নম্বর, আল্লাহ তাআলা সুদখোরের সম্পদ কমান মানে সম্পদের দ্বারা যে উপকারিতা হয়, যে লাভ হয়, এই লাভ সুদখোর তার সুদের সম্পদ দ্বারা অর্জন করতে পারে না। কোটি টাকার সম্পদের মালিক সুদের মধ্যে উপার্জন করেছে, টাকা যদি থাকে আর সুখ না থাকে এই সম্পদে কি লাভ হইল? তার ঘরে যেমন সম্পদ আছে অন্যায়ভাবে উপার্জন করার কারণে এই সম্পদের পাশাপাশি আল্লাহ তাআলা তার ছেলে মেয়ে, তার স্ত্রী, তার আপনজন সকলের মধ্যে এমন পরিমাণ অশান্তি, দ্বন্দ্ব, কলহ রেখে দিয়েছেন, সম্পদের দ্বারা তার লাভ নাই, সুখ নাই, বরং অশান্তি তৈরি হয়ে গেছে। এটাও সম্পদকে কমানোর একটা সুযোগ, যার সহজ ভাষায় বলতে পারি সুদখোরের সম্পদের বরকত আল্লাহ নষ্ট করে দেন। 2 নম্বর, সম্পদ আল্লাহ কমায় দেন সুদখোরের কিভাবে? হতে পারে বাহ্যিকভাবে সম্পদ কমে নেই, সুদখোর 10 বছর, 20 বছর, 50 বছর সে সুদে টাকা উপার্জন করতে 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 টাকার পাহাড় তৈরি করেছে, আর বাহ্যিকভাবে দেখলো আমার সম্পদ তো কমলো না। কই সম্পদ কমছে? হুজুররা ফালতু ওয়াজ করে। আল্লাহ তাআলা কোরআনে বলেছেন আমি সুদখোরের সম্পদ কমাবো। মুফাসসিরিনে কেরাম তার ব্যাখ্যায় লিখেছেন সুদখোর তার সুদের মাধ্যমে উপার্জিত সম্পদ আল্লাহ তাআলা নির্দিষ্ট সময় পর্যন্ত ঠিক রাখেন, শুধু তাকে ঢিল দেওয়ার জন্য কিংবা তাকে সতর্ক করার জন্য। এই ঢিল বা সতর্কে যদি কাজ না হয়, 1 পুরুষ, 2 পুরুষ, 3 পুরুষ করে আল্লাহ তাআলা তার ঔরসে এমন কুলাঙ্গার সন্তান তৈরি করবেন যেই সম্পদ তার বাবার রেখে যাওয়া সমস্ত সম্পদ, তার দাদার রেখে যাওয়া সমস্ত সম্পদকে নষ্ট করবে। আল্লাহ বলেন আমি এভাবেও তো সম্পদ কমাইতে পারি। কথা বলেন ঠিক না বেঠিক? আল্লাহর কথা সত্য না মিথ্যা? ইয়ামহাকুল্লাহুর রিবা ওয়া ইউরবিস সাদাকাত ওয়াল্লাহু লা ইউহিব্বু কুল্লা কাফফারিন আসীম। আল্লাহ বলেন সুদখোরের সম্পদ আমি কমাই, আর যাকাত দেওয়ার কারণে যাকাতদারের সম্পদকে আমি আল্লাহ বাড়াই। তাহলে যাকাতের এক অর্থ হচ্ছে যাকাতের মাধ্যমে সম্পদ বৃদ্ধি পায়, যাকাত মানে হচ্ছে বৃদ্ধি। 2 নম্বর, যাকাতের আরেক অর্থ হচ্ছে পবিত্রতা। যখন মানুষ যাকাত দেয়, যাকাতের মাধ্যমে তার 2 ধরনের পবিত্রতা অর্জন হয়। একটা হচ্ছে তার আর্থিক পবিত্রতা, আর একটা হচ্ছে তার আত্মিক পবিত্রতা। আল্লাহ কোরআনে বলেছেন খুয মিন আমওয়ালিহিম সাদাকাতান তুতাহহিরুহুম ওয়া তুযাক্কিহিম বিহা ওয়া সাল্লি আলাইহিম ইন্না সালাতাকা সাকানুল লাহুম ওয়াল্লাহু সামিউন আলীম। হে নবী, আপনি আপনার উম্মতের কাছ থেকে যাকাত গ্রহণ করুন। যাকাত গ্রহণ করলে তাদের 2টি লাভ হবে। 1 নম্বর, খুয মিন আমওয়ালিহিম সাদাকাতান তুতাহহিরুহুম, যাকাত নেওয়ার মাধ্যমে তাদের বাকি সম্পদটা পবিত্র হবে। তারা আর্থিক পবিত্রতা, মানুষের কাপড় চোপড় পরতে পরতে একসময় কাপড়ের মধ্যে ময়লা হয়, 2 দিন, 3 দিন, 4 দিন পরে অবশ্যই এই কাপড়কে ধৌত করতে হয়। যদি ধৌত করা হয় তাহলে এই ময়লাটা দূর হয়ে যাবে, কাপড়টা পরার উপযোগী থাকবে, যে কোনো পরিবেশে আপনি এই কাপড় পরে যেতে পারবেন। কিন্তু 2-3 দিন পর্যন্ত, এমনকি 1 সপ্তাহ পর্যন্ত পরিধান করার পর আপনি ধুইলেন না, এই কাপড় নতুনও যদি হয়, মাত্র 1 সপ্তাহ আগে কিনেছেন, নতুনও যদি হয়, এই সম্পদ নিয়ে কোনো মজলিসে আপনি যেতে পারবেন না।
ঠিক তেমনিভাবে ধনী ব্যক্তির সম্পদের একাংশ আল্লাহর হুকুম মতে তা ময়লা আরেকজনের হক। এটা যখন সম্পদ থেকে পৃথক না করা হবে, তাহলে পুরো সম্পদ এমন নাপাক থাকবে, এই সম্পদ নিয়ে আল্লাহর কাঠগড়ে এসে উপস্থিত হতে পারবে না। পক্ষান্তরে এক অংশ সম্পদ যদি দূর করে ফেলা হয়, বাকি সম্পদ তার পবিত্র থাকে, এই সম্পদ নিয়ে আল্লাহর কাঠগড়ে এসে যেতে পারবে, দুনিয়াতেও থাকতে পারবে, যে কোনো জায়গায় যেতে পারবে, এই সম্পদ তার জন্য পবিত্রতা। তাহলে যাকাত এর এক অর্থ হচ্ছে পবিত্র করা, কারণ যাকাত দেওয়ার মাধ্যমে সম্পদের বাকি অংশ কি হয়? যেটা বলো কি হয়? পবিত্র হয়। সুতরাং যে যাকাত দেয় না তার সম্পদ পবিত্র না অপবিত্র? অপবিত্র। এটা হচ্ছে এক অর্থ। যাক্কিহিম, এবং যাকাত দেওয়ার মাধ্যমে মানুষের অন্তরাত্মা পবিত্র হয়। যারা যাকাত দেয় দেখবেন সত্যিকার নিয়তে, খালেস নিয়তে, গরিবের প্রতি দরদি হয়ে যখন কেউ যাকাত দেয়, তার দিলটা থাকে শান্ত, প্রশান্ত, আল্লাহর প্রতি ধাবিত, তার মনের মধ্যে থেকে রহমত, বরকত, দয়া মায়া, মমতা আর ভালোবাসা। এটা হচ্ছে তার পবিত্র হওয়ার লক্ষণ। পক্ষান্তরে যে যাকাত দেয় না, তার দিলের মধ্যে থেকে এক প্রকারের হিংসা, এক প্রকারের আরেকজনের প্রতি লোভ, সম্পদ আত্মসাৎ করার মানসিকতা, এবং অন্যের প্রতি যে একটা অস্থির অবস্থা, মানুষের প্রতি দয়ালু না হওয়া এবং সম্পদের প্রতি লোভ লালসা, এই জাতীয় রোগের দ্বারা তার অন্তরটা অপবিত্র থাকে। তাহলে সম্পদ দেওয়ার মাধ্যমে, যাকাত দেওয়ার মাধ্যমে সম্পদের পবিত্রতা অর্জন হয়, এমনিভাবে দিলের, নফসের, আত্মার পবিত্রতা অর্জন হয়। এই জন্য যাকাতের এক অর্থ হলো পবিত্র করা। তাহলে আমরা বুঝলাম যাকাতের অর্থ কয়টি? যদি বলেন কয়টি? দুটি। এক নম্বর বৃদ্ধি, অর্থাৎ যাকাত দিলে সম্পদ বাড়ে। দুই নম্বর যাকাতের অর্থ হচ্ছে পবিত্রতা, অর্থাৎ যাকাত দিলে বাকি সম্পদ পবিত্র হয়, যাকাত দিলে যাকাত দাতার অন্তর পবিত্র হয়। এই জন্য যাদেরকে আল্লাহ সম্পদ দান করেছেন যাকাত দেব তো ইনশাআল্লাহ। দুই নম্বর, যাকাত দিলে লাভ কি? আল্লাহ তাআলা কোরআনের বহু আয়াতে যাকাতের লাভের কথা বলেছেন। শুধু লাভের কথা বললে এক জুমার প্রয়োজন, আমি শুধু দুইটা লাভের কথাই বলবো। এক নম্বর, আল্লাহ বলেন وَأَقِيمُوا الصَّلَاةَ وَآتُوا الزَّكَاةَ وَمَا تُقَدِّمُوا لِأَنفُسِكُم مِّنْ خَيْرٍ تَجِدُوهُ عِندَ اللَّهِ। আল্লাহ বলেন তোমরা নামাজ কায়েম করো, যাকাত প্রদান করো। আল্লাহকে সন্তুষ্ট করার জন্য তোমরা যে যাকাত দিবা, এই যাকাত আল্লাহ ভোগ করবেন না। কিয়ামতের মাঠে আল্লাহ তাআলার কাছে এই যাকাতের বদলা তোমরা পাইবা। তাহলে যাকাত যেন আল্লাহর ব্যাংকে জমা রাখা। কথা বলো, যাকাত দেওয়া মানে কি? আল্লাহর ব্যাংকে জমা রাখা। দুনিয়াতে যারা বেশি সম্পদের মালিক হয়, এই সম্পত্তি ঘরে রাখে না ব্যাংকে রাখে? যদি বলুন, ঘরে রাখে না ব্যাংকে রাখে? ব্যাংকে রাখা নিরাপদ না ঘরে রাখা নিরাপদ? ব্যাংকে রাখা নিরাপদ। দুনিয়াতে আমরা সহজে বুঝি। আল্লাহ বলেন দুনিয়ার ব্যাংকে রাখা নিরাপদ মনে করো, তোমার সম্পদ বেশি হয়েছে, কিছু অংশ যাকাত দেও, আমি আল্লাহর ব্যাংকে জমা থাকবে। কিয়ামতের মাঠে আমি আল্লাহ লাভ আসল সহ তোমাকে বুঝিয়ে দিব। যাকাত দিলে লাভ না লস? আল্লাহ আরেক আয়াতে বলেন আমি কি পরিমাণ লাভ দেব? দুনিয়াতে ব্যাংকের থেকে যে লাভ আনা হয় এটা সুদ, তাও কত টাকা দেয়? লাখে 1000 টাকা দেয় মনে হয় মাসে, আমার পুরোপুরি জানা নাই। 1 লক্ষ টাকা এক মাসে ব্যাংকে রাখলে 1000 টাকা সুদ দেয়। আল্লাহ তাআলা কোরআনে বলেন আমার ব্যাংকে জমা রাখলে আমি তোমাকে কি দিব? মান যাল্লাযী ইউকরিদুল্লাহ করদান হাসানান ফায়ুদাইফাহু লাহু ওয়া লাহু আজরুন কারীম। মান যাল্লাযী ইউকরিদুল্লাহ, যারা আল্লাহকে করজে হাসানা দিবা, যাকাত দিবা, দান খয়রাত করবা, ফায়ুদাইফাহু লাহু, আমি আল্লাহ কয়েক গুণ তাকে বৃদ্ধি করে দেব। কয়েক গুণ মানে কোরআনের আরেক আয়াত আল্লাহ বলেছেন মাসালুল্লাযীনা ইউনফিকুনা আমওয়ালাহুম ফী সাবিলিল্লাহি কামাসালি হাববাতিন আনবাতাস সাবআ সানাবিলা ফী কুল্লি সুনবুলাতিন মিআতু হাব্বা। আল্লাহ বলেন 1 টাকা দান করলে কমপক্ষে আমি আল্লাহ 700 টাকা বদলা তোমাকে দিয়ে দেব। আমি দেব আল্লাহকে 1 টাকা যাকাত হিসাবে, আল্লাহ দেবেন কত টাকা? 700 গুণ। পৃথিবীতে কোনো ব্যবসা এমন আছে যে একটা ব্যবসা করতে গেছে সে যা পুঁজি খাটাইছে তার 700 গুণ লাভ হয়েছে? বলুন আছে? আল্লাহ বলেন শুধু এতটুকু না, এটা হচ্ছে কম ইখলাস ওয়ালার জন্য।
যার ইখলাস কম, খুব কষ্ট করে আল্লাহর জন্য দিছে, কিন্তু ইখলাস যদি আরো বেশি হয়, ওয়াল্লাহু ইউযাইফু লিমান ইয়াশাউ ওয়াল্লাহু সামিউন আলীম। যার ইখলাস যত বেশি হবে আমি আল্লাহ তাকে তত গুণ বাড়ায়া ফেরত দেব। কমপক্ষে কত? 700। জোরে বলুন, কমপক্ষে কত? আর রমজান মাসে যদি হয় 700-কে 70 দ্বারা গুণ দেন, এবার বাড়িতে হিসাব করেন কত হইল। তাহলে আল্লাহ তাআলার ব্যাংকে জমা রাখলে আল্লাহ বলেন আমি আল্লাহ তোমাকে ফেরত দেব, কমপক্ষে 700 গুণ বৃদ্ধি করে ফেরত দেব। তাহলে এই একটা লাভ শুনলাম, সেটা কি? যে আল্লাহর ব্যাংকে জমা রাখা এটা হচ্ছে যাকাত, এবং এটা আল্লাহ ভুল করবেন না, আমাকে ফেরত দেবেন, কমপক্ষে 700 গুণ বাড়িয়ে ফেরত দেবেন। এরপরে আল্লাহ আরেক অংশের মধ্যে বলেন ওয়ালাহু আজরুন কাবীর, এবং আমাকে যে তুমি দিলা আমি তো ফেরত দেব, আর তোমার জন্য জান্নাতে বড় সম্মানজনক পুরস্কারের ব্যবস্থা করে রাখবো। এটা হচ্ছে যাকাত দেওয়ার সংক্ষিপ্ত লাভের কথা বললাম। 3 নম্বর পয়েন্ট, যাকাত না দিলে শাস্তি কি হবে? যাকাত না দেওয়ার শাস্তি আল্লাহ কোরআনে বহু আয়াতে উল্লেখ করেছেন। আমি আমার তেলাওয়াতকৃত আয়াতের মধ্যে আল্লাহ বলেন ওয়াল্লাযীনা ইয়াকনিজুনা আয-যাহাবা ওয়াল ফিদ্দাতা ওয়া লা ইউনফিকুনাহা ফী সাবিলিল্লাহ ফাবাশশিরহুম বিআযাবিন আলীম। যারা সম্পদ জমা করে, স্বর্ণরূপা জমা করে, টাকা পয়সা সঞ্চয় করে, ওয়া লা ইউনফিকুনাহা ফী সাবিলিল্লাহ, এবং এই সম্পদের যাকাত আল্লাহর রাস্তায় খরচ করে না। সম্পদ জমা করলো, টাকা পয়সা স্বর্ণরূপা ব্যাংক ব্যালেন্স এগুলো জমা করলো, অথচ এর মধ্যে যে যাকাত দেওয়ার কথা ছিল যাকাত দিল না। আল্লাহ বলেন ফাবাশশিরহুম বিআযাবিন আলীম। হে নবী, আপনি এই সকল লোকদেরকে যন্ত্রণাদায়ক শাস্তির সুসংবাদ দিন। শাস্তিটা কি? যন্ত্রণাদায়ক। কি শাস্তি হবে এটা আল্লাহ পরে আয়াতে বলছেন ইয়াওমা ইউহমা আলাইহা ফি নারি জাহান্নামা ফাতুকওয়া বিহা জিবাহুম ওয়া জুনুবুহুম ওয়া যুহুরুহুম হাযা মা কানাজতুম লিআনফুসিকুম ফাযুকু মা কুনতুম তাকনিজুন। আল্লাহ বলেন কিয়ামতের দিন জাহান্নামের আগুনে এই সমস্ত সম্পদগুলোকে উত্তপ্ত করা হবে। স্বর্ণরূপা ব্যাংক ব্যালেন্সকে আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামের আগুনে গরম করে এই উত্তপ্ত স্বর্ণরূপা উত্তপ্ত সম্পদ দিয়ে আল্লাহ তাআলা যাকাত না দেওয়ার কারণে তাকে শাস্তির ব্যবস্থা করবেন। কি শাস্তি? ফাতুকওয়া বিহা জিবাহুহুম ওয়া জুনুবুহুম ওয়া যুহুরুহুম। তার চেহারা, তার পেট, তার পিঠে এই উত্তপ্ত করা স্বর্ণরূপার সেক দেওয়া হবে, আর বলা হবে হাযা মা কানাজতুম লিআনফুসিকুম ফাযুকু মা কুনতুম তাকনিজুন। এগুলো কিন্তু অন্য কিছু না, তোমার সঞ্চয় করা সম্পদ, যার যাকাত তুমি দেও নাই, আজকে এই সম্পদের স্বাদ তুমি ভোগ করো। দুনিয়ার আগুনে একটু লোহা গরম করিয়া যদি কারো শরীরের মধ্যে ধরে রাখা হয়, কষ্ট কেমন লাগে? সহ্য করা সম্ভব না অসম্ভব? সিগারেট আগুন ধরতেছে, এই সিগারেট দিয়ে শরীরের মধ্যে সেকা দিলে কেমন লাগে? সহ্য করা সম্ভব না অসম্ভব? আল্লাহ বলেন জাহান্নামের আগুনে উত্তপ্ত করে আমি আল্লাহ তোমাকে সেক দেব। বুখারী শরীফের হাদিস, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসের মধ্যে বলেছেন মান আতাহুল্লাহু মালান ফালাম ইউআদ্দি যাকাতাহু মুসিলা লাহু ইয়াওমাল কিয়ামাতি শুজাউন আকরা। যাকে আল্লাহ সম্পদ দান করেছেন কিন্তু সম্পদের যাকাত দিল না। আল্লাহ সম্পদ দিয়েছেন, বলো সম্পদ কে দিয়েছেন? আল্লাহ। সবাই বলো সম্পদ কে দিয়েছেন? আল্লাহ। কিছু বেকুব এমন আছে সে মনে করে যে এই সম্পদ আমার যোগ্যতা, আমার জ্ঞান গরিমা, আমার মেহনতের ফসল। একটু খেয়াল করলে দেখা যায় আমার যে যোগ্য মানুষ এই সমাজে আছে, আমার চেয়েও শিক্ষিত, আমার চেয়েও বুদ্ধিমান, আমার চেয়েও মেহনতি পরিশ্রমী, কিন্তু সম্পদের দিক থেকে আমার ধারে কাছেও না। আছে না নাই? কম শিক্ষিত, কম বুদ্ধিমান, আল্লাহ তাআলা অঢেল সম্পদের মালিক বানিয়ে রাখছেন। আল্লাহ বোঝায় দেন সম্পদ জ্ঞান বুদ্ধি আর বিবেচনায় আসে না, সম্পদ আমি যারে চাই তারে দিই। আগার রোজি বদা নিশবার ফজুদে জেদানা তঙ্গেতর রোজি নাবুদে। শেখ সাদি রহমতুল্লাহ আলাইহি গুলিস্তান নামক কিতাবের মধ্যে বলছেন সম্পদ যদি জ্ঞান বুদ্ধি আর বিবেচনায় বাড়তো তাহলে যারা নির্বুধ
বুঝবুদ্ধির অভাব, তারা না খেয়ে মারা যেত। বরং বলা দ্বারা চুনা রোজি রসানাদ কেদানা আন্দরা হাইরা বামানা। অনেক সময় এমন হয় একদম বেকুব, বুঝবুদ্ধির অভাব, তাকেও আল্লাহ তাআলা এই পরিমাণ সম্পদ দেয়া থাকে, জ্ঞানীরা হতবাক হয়ে তাকায় থাকে, হের কেমনে এত সম্পদ। কথা বলুন ঠিক না বেঠিক? তাহলে সম্পদ কার দান? আল্লাহ। আল্লাহ বলেন, আল্লাহ রাসূল বলেন, মান আতাহুল্লাহু মালান, যাকে আল্লাহ সম্পদ দান করেন, ফালাম ইউআদ্দি যাকাতাহু, আল্লাহর দেওয়া সম্পদ হাতে আসার পর যাকাত দেয়নি, মুসির লাহু ইয়াউমাল কিয়ামতি শুজাআন আকরাম, এই সম্পদগুলোকে কিয়ামতের মাঠে আল্লাহ তাআলার পক্ষ থেকে বিষধর অজগর সাপে পরিণত করা হবে। লাহু যাবিবাতান, আল্লাহ রাসূল বলেন তার কপালের মধ্যে দুটি কালো দাগ থাকবে। কার? সাপের। সাপের দুটি কালো দাগ থাকবে। এই কালো দাগ থাকা হচ্ছে বিষাক্ত হওয়ার আলামত। এই সাপ তাকে পেঁচাইয়া ধরবে, ইয়াখুযু বিলাহজিমাতাইহি, পেঁচিয়ে ধরে দংশন করতে থাকবে। আর সাপ বলবে, আনা কানজুন আনা মালু, আমি তোমার সম্পদ, আমি তোমার টাকা, যেই সম্পদ আর যেই টাকা তুমি জমা করে রেখেছিলা যাকাত দেও না। সুতরাং যাকাত না দিলে জাহান্নাম নিশ্চিত। বলুন যাকাত না দিলে জাহান্নাম, জোরে বলুন যাকাত না দিলে জাহান্নাম নিশ্চিত, সাপের দংশন নিশ্চিত। আমার কথা না কোরআনের কথা? নবীর কথা, হাদিসের কথা। শুধু নামাজ দিয়ে জান্নাতে যাওয়া যাবে না। নামাজ যেমন জরুরি, সম্পদ থাকলে যাকাত দেওয়া এমন জরুরি। আল্লাহ তাআলা আরেক আয়াতে বলেছেন, জাহান্নামীরা যখন জাহান্নামে যাবে কেউ তাদেরকে প্রশ্ন করবে, ফেরেশতাদের পক্ষ থেকে প্রশ্ন হতে পারে, মা সালাকাকুম ফি সাকর, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন ওয়া লাম নাকু নুত'ইমুল মিসকিন ওয়া কুননা নাখুযু মা'আল খাইদিন। একদল মানুষকে আল্লাহ সাকর, একটা জাহান্নামের নাম, এই সাকর নামক জাহান্নামে নিক্ষেপ করবেন। ফেরেশতারা প্রশ্ন করবে, কিরে তোরা এই জাহান্নামে আসলি কেন, তোদের অপরাধ কি? তারা তখন আফসোস করে বলবে, আমাদের 1 নম্বর অপরাধ আমরা নামাজ পড়তাম না, 2 নম্বর অপরাধ গরিব মিসকিনের হক ছিল আমাদের সম্পদে যাকাত দেওয়া, সেই যাকাত দিতাম না, এই কারণে আজকে আমাদেরকে জাহান্নামে আসতে হচ্ছে। তাহলে আমার ভাইয়েরা, যারা আমরা আল্লাহকে বিশ্বাস করি, পরকালকে বিশ্বাস করি, অবশ্যই মনে রাখতে হবে নামাজ যেমন ফরজ ঠিক তেমনিভাবে যাকাতও এমন ফরজ। নামাজে খুব গুরুত্ব দেওয়া, যাকাতে অবহেলা করা, এটা জান্নাতি মানুষের কাজ নয়, এটা জাহান্নামী মানুষের। এই জন্য প্রত্যেকে বুঝতে হবে যাকাত দেওয়া ছাড়া যাদেরকে আল্লাহ সম্পদ দান করেছেন তাদের জান্নাতে যাওয়ার কোনো সুযোগ নেই। এই জন্য যাকাত দেবো তো ইনশাআল্লাহ। 4 নম্বর পয়েন্ট, যাকাত গরিবের হক, গরিবের প্রতি ধনীর অনুগ্রহ নয়। আল্লাহ কোরআনে বলেন, وفي أموالهم حق معلوم للسائل والمحروم। যাদেরকে আল্লাহ সম্পদ দান করেছেন এই সম্পদের মধ্যে একটা নির্দিষ্ট অংশ হক রয়ে গেছে তাদের জন্য, যারা অসহায়, যারা গরিব, যারা দুঃখী মানুষ, তাদের স্পষ্ট শব্দ আছে হকুন, বাংলাতে আমরা হকই বলি। ওয়াফি আমওয়ালিহিম, আল্লাহ বলেন ধনীদের সম্পদের মধ্যে হকুন মা'লুমুন, একটা নির্দিষ্ট অংশ হক রয়ে গেছে তাদের জন্য, লিসাইলি ওয়াল মাহরুম, যারা অসহায়, যারা বঞ্চিত, যারা নিঃস্ব ফকির, এদের জন্য ধনীর সম্পদে একটা হক রয়ে গেছে। বিষয়টা এভাবে বুঝতে পারি, কেউ আমাকে 1 লক্ষ টাকা দিয়ে বলল যে আমি তোমার 1 লক্ষ টাকা দিয়ে দিলাম, এর মধ্য থেকে 2,500 টাকা তোমার যে চাচাতো ভাই আছে গরিব, এই 2,500 টাকা তুমি তাকে দিয়ে দিবে। বলুন তো এই 1 লক্ষ টাকার মধ্যে আমি মালিক কত টাকা? 97,500। কথা বুঝতেছেন? আমি আসলে মালিক কত টাকা? 97,500 টাকা। আর 2,500 টাকার মালিক কি আমি না আরেকজনের? এখন আমি যদি প্রকৃত বুদ্ধিমান হয়, যতক্ষণ পর্যন্ত এই 2,500 টাকা আমার কাছে থাকবে, একটা পেরেশানি কাজ করার কথা যে আরেকজনের টাকাটা তো রয়ে গেছে, তাহলে পৌঁছে দেওয়া দরকার। আর যিনি আমাকে 1 লক্ষ টাকা হাতে দিয়ে 97,500 টাকার মালিক বানিয়ে আমাকে বলে দিলেন যাও 2,500 টাকা তুমি তোমার চাচাতো ভাইকে দিয়ে দিও, আমি যদি দ্রুত এই কাজটা করতে পারি তাহলে তো মালিক খুশি হবে। কথা বলুন ঠিক না? ঠিক ঠিক তেমনি ভাবে
যাদেরকে আল্লাহ কোটি টাকার সম্পদ দান করেছেন, তাদেরকে যেন আল্লাহ সম্পদ দিয়ে বলে দিলেন, ও আমার বান্দারা, ও আমার বন্ধুরা, আমি আল্লাহ তোমাকে কোটি টাকার সম্পদ দিলাম, লক্ষ লক্ষ টাকার সম্পদ দিলাম, শতকরা 2.5 টাকা তোমাকে তোমার চাচাতো ভাই, চাচাতো বোন, আশপড়শি, গরিব দুঃখী মানুষ, তাদেরকে দিয়ে দেওয়ার জন্য আমি আল্লাহ হুকুম দিলাম। এই টাকাটা তুমি দিয়ে দাও, বাকি টাকার তুমি মালিক থাকবা। তাহলে বুঝুন, এই 2.5 টাকা শতকরা, এটার হক কি আমার না তার? এখন আমি যদি এই হকটা পৌঁছায় দিই, দিতে পেরে আমি খুশি হওয়ার কথা, নাকি সে নিয়ে খুশি? দিতে পেরে খুশি হওয়ার কথা। যাই হোক, আমি আমার দায়িত্বটা পালন করতে পেরেছি। কিন্তু আমাদের সমাজের অবস্থাটা কিন্তু উল্টা। গরিব মানুষ কিছু টাকা আমি যদি দিতে পারলাম, তা আমার একটা ভাব চলে আসে, আমি গরিবের প্রতি বড় দয়া করছি, আমি তার কিছু টাকা দিছি। অথচ আমি দিই নাই, আল্লাহর পক্ষ থেকে আমাকে যা দেওয়া হয়েছিল তাকে পৌঁছানোর সেই অংশ থেকে আমি তাকে কিছু পৌঁছেছি। এমনও হতে পারে সবটুকুন পৌঁছাইনি। এই জন্য যারা যাকাত দেই, মনে রাখতে হবে এই যাকাতটা আমি যে গরিবকে দিচ্ছি, এটা তাদের অধিকার, তাদেরকে তাদের সম্মান রক্ষা করে তাদের অধিকার তাদেরকে পৌঁছাতে হবে। এটা হচ্ছে গুরুত্বপূর্ণ কথা। তাহলে যাকাত ধনী গরিবের প্রতি অনুগ্রহ করে না, যাকাত হচ্ছে গরিবের অধিকার, যা ধনী যথাসময়ে গরিবকে পৌঁছে দিতে হবে। 5 নম্বর পয়েন্ট, এটা একটু গুরুত্বপূর্ণ পয়েন্ট। যাকাত আমরা যে দেব, আমরা এমনভাবে যাকাত দেওয়া উচিত যেমনভাবে যাকাত দিলে আল্লাহ খুশি হন, আল্লাহ রসুল খুশি হন, পরকালে যাকাতের পুরস্কার আমরা পাবো। এই যাকাতের যে শাস্তি না দেওয়ার কারণে হবে, শাস্তি থেকে বাঁচতে পারবো, সেটা কখন? যদি ইখলাস ঠিক থাকে। কোরআন কারীমের মধ্যে 10 নম্বর পারার 58 নম্বর পৃষ্ঠার কয়েকখানা আয়াত, এই আয়াতকে কেন্দ্র করে মুফাসসিরিনে কেরাম একটা ঘটনা লিখেছেন। ঘটনা সনদের দিক থেকে দুর্বল, এমনকি তাফসিরে জালালাইনের মতো এই ঘটনা উল্লেখ আছে। মুফতি শাফি রহিমাহুল্লাহ তাফসিরে মাআরিফুল কুরআনের মতো এই ঘটনা উল্লেখ করেছেন। যেহেতু হাদিস তাফসিরের কিতাবের মধ্যে আছে, এই জন্য বলতে পারি, কোনো সমস্যা নেই। এক ব্যক্তি, তার নাম ছিল সালাবা, নবীজির কাছে আসলেন নবীর জমানায়। নবীজির কাছে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার জন্য আপনি দোয়া করেন, আমি বড় গরিব মানুষ, আল্লাহ যেন আপনার দোয়ার বরকতে আমাকে সম্পদশালী বানান। নবীজি বলেন, আরে আমি তো সম্পদের মালিক বানানোর জন্য দুনিয়াতে আসি নাই, আমাকে আল্লাহ দুনিয়াতে পাঠিয়েছেন বাশীরা ওয়া নাযীরা। যারা নেককার তাদেরকে জান্নাতের সুসংবাদ দেব, যারা বদকার তাদেরকে জাহান্নামের আযাব সম্পর্কে সতর্ক করব। অর্থাৎ মানুষকে ভালো পথ দেখানোর জন্য, খারাপ পথ থেকে ফেরানোর জন্য, জান্নাতের পথ দেখানোর জন্য, জাহান্নামের পথ থেকে বাঁচানোর জন্য আমাকে আল্লাহ তাআলা পাঠিয়েছেন। কাউকে সম্পদের মালিক বানানোর জন্য তো পাঠান নাই, বরং আল্লাহ তো আমাকে অফার করেছিলেন, হে নবী, যদি আপনি চান উহুদ পাহাড়কে আমি আপনার জন্য স্বর্গ বানিয়ে দেব। তখন নবীজি উত্তরে বলেছেন, আয় আল্লাহ, উহুদ পাহাড় আমার প্রয়োজন নেই, বরং আমি একবেলা খাবো আর আপনার শুকর আদায় করবো, আরেক বেলায় উপবাস থাকবো আর সবর করব, এই জিন্দেগিটাই আমার পছন্দের। তাহলে নবীজি অভাবী ছিলেন, এটা কি আল্লাহ প্রদত্ত নাকি নবীর ইচ্ছাকৃত? নবীর ইচ্ছাকৃত। নবীজি এই জীবনটাকে গ্রহণ করে নিয়েছেন। এমনকি নবীজি হাদিসে আছে, নবীজি দোয়া করছেন, আল্লাহুম্মা আহইনি মিসকিনা, আল্লাহুম্মা আহইনি মিসকিনা ওয়া আমিতনি মিসকিনা ওয়াহশুরনি ফি যুমরাতিল মাসাকিন। আয় আল্লাহ, আমার জীবন যেন মিসকিন অবস্থায় কাটে, আমার মৃত্যু যেন মিসকিন অবস্থায় হয়, এবং আমার হাসর যেন মিসকিনদের কাতারে হয়। এই কথাগুলো কেন বলেছেন? এর কারণ নবীজির উম্মতের অধিকাংশই হবে মিসকিন। মিসকিনদের দিল যেন ভেঙে না যায়, অসহায় গরিবদের দিল যেন ভেঙে না যায়। নবীজি আল্লাহর কাছে চেয়ে নিজের জন্য মিসকিন হওয়াকে কবুল করে নিয়েছেন। কিয়ামত পর্যন্ত আনেওয়ালা মিসকিনরা যেন মনে না করে আমি মিসকিন হওয়ার কারণে আমি আল্লাহর কাছে বুঝি ঘৃণার পাত্র হয়ে গেছি, আমি বুঝি অসম্মানী হয়ে গেছি। কোনো মিসকিন যেন এমন না ভাবে, কারণ আল্লাহর কাছে যিনি সবচেয়ে দামি, যিনি সবচেয়ে সম্মানী, ইনিই তো মিসকিন ছিলেন। এই এক শিক্ষা। 2 নম্বর শিক্ষা, কাউকে যদি আল্লাহ সম্পদ দেন, সম্পদ পাওয়ার পরে যারা গরিব, যারা মিসকিন, এদেরকে যেন তুচ্ছ না করে যে আমার জ্ঞান বুদ্ধি বেশি, আমার সম্মান বেশি, তাই আল্লাহ আমার সম্মান দিয়েছেন,
এমন যেন কোনো সম্পদশালী মানুষ মনে করতে না পারে। কারণ যার জ্ঞান সবচেয়ে বেশি ছিল, যার সম্পদ আল্লাহর কাছে সবচেয়ে বেশি ছিল, তাকে আল্লাহ মিসকিন বানিয়ে রাখছেন। সুতরাং আমি সম্পদশালী হওয়ার কারণে আমার মধ্যে যেন অহংকার না আসে, গরিব আর মিসকিনের প্রতি যেন তুচ্ছ মনোভাব না আসে, এই জন্য পেয়ারা নবী নিজেকে মিসকিন হওয়া পছন্দ করে নিয়েছে। আল্লাহ কোরআনে বলেছেন, যারা বেকুব মানুষ এরা সম্পদ পাইলে বড় খুশি হয়, আর সম্পদ না পাইলে মনটা বড় খারাপ করে। যারা এই মানসিকতার এরা মূলত বেকুব। কারণ সম্পদ দেওয়া আর না দেওয়া একমাত্র আল্লাহর পক্ষ থেকে, এবং সম্পদ দেওয়া হয় এটা মূলত পরীক্ষার জন্য। সম্পদকে কোরআন হাদিসের দৃষ্টিতে দুই ভাগে ভাগ করা হয়েছে। আল্লাহ কোরআনে বলেন, ফাআম্মাল ইনসানু ইযা মাবতালাহু রাব্বুহু ফাআকরামাহু ওয়া না'আমা ফায়াকুলু রাব্বি আকরামান ওয়া আম্মা ইযা মাবতালাহু ফাকাদারা আলাইহি রিজকাহু ফায়াকুলু রাব্বি আহানান। আল্লাহ বলেন, যারা নির্বুধ মানুষ, যারা বোকা মানুষ, এরা মনে করে তাদেরকে সম্পদ দেওয়ার কারণে তাদেরকে আল্লাহ সম্মান দান করেছেন, আর তাদেরকে সম্পদ না দেওয়ার কারণে আল্লাহ তাদেরকে অপমান করেছেন। সম্পদ পাওয়া মানে সম্মানী হওয়া, সম্পদ না পাওয়া মানে অপমানী হওয়া। এটা কাদের ধারণা? বোকাদের ধারণা। আল্লাহ বলেন, কাল্লা, কখনো এই ধারণা ঠিক নয়। বরং সম্পদ দেওয়া এবং না দেওয়া, এটা আমি আল্লাহ কাউকে দিই কাউকে দেই না, এর কারণে সম্মান বাড়েও না, এর কারণে সম্মান কমেও না। সম্পদ না পাইলে, সম্পদ না থাকলে যদি অসম্মান হতো, তাহলে আমার পেয়ারা হাবিবকে আমি মিসকিন অবস্থায় থাকতে দিতাম না। আল্লাহ, তো বলতেছিলাম, সাহাবা আসলেন নবীজির কাছে, এসে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি তো সম্পদের মালিক হতে চাই, মূলত ভোগ করার জন্য নয়। আমি সম্পদের মালিক হলে আমি গরিব মিসকিনকে সহযোগিতা করব, দান খরচ করব, ভালো কাজে খরচ করব, অর্থাৎ আমার নিয়ত ভালো। অমিনহুম মান আহাদাল্লাহ লাইন আতানা মিন ফাদলিহি লানাসাদ্দাকান্না ওয়া লানাকুনান্না মিনাস সালিহিন। আল্লাহ বলেন, কিছু মানুষ এমন আছে আপনার কাছে এসে কসম খেয়ে বলে, শপথ করে বলে, হে নবী, আপনি দোয়া করেন, দোয়া করলে আমি যে সম্পদের মালিক হতে পারি, লানাসাদ্দাকান্না, সম্পদ ভোগ করব না তো আমি এই সম্পদকে দান করব, গরিব মিসকিনকে বিলিয়ে দেব, ওয়া লানাকুনান্না মিনাস সালিহিন, আমি নেককারদের দলভুক্ত থাকব। সম্পদের দ্বারা আমি উগ্র হয়ে যাব না, অহংকারী হয়ে যাব না, ভোগ বিলাসী হব না। আমি ভালো কাজ করার জন্য সম্পদের মালিক হতে চাই। বাহ্যিকভাবে দেখালো যে আমার নিয়ত ভালো আছে। নবীজি দোয়া করেন, আল্লাহুম্মা রযুকহু মালা, আল্লাহ সাহাবার সম্পদে বরকত দাও। এবার সাহাবার কতগুলো ছাগল ছিল, আল্লাহ তাআলা এই ছাগলের মধ্যে বরকত দিলেন। মদিনার মধ্যে তার ছোট্ট একটা ফার্ম ছিল, 2, 4, 5টা 10টা ছাগলের মালিক। নবীজির এই দোয়ার বরকতে 1 বছর যেতে না যেতেই এখন 500,000 ছাগলের মালিক হয়ে গেছে। আল্লাহ বরকত দিয়ে দিয়েছে। এখন এত ছাগল দেখাশোনা করার জন্য মদিনার মধ্যে তার জায়গা নেই। তিনি এখন মরুভূমিতে ফার্ম নিয়ে গেলেন, মদিনা থেকে একটু দূরে গেলেও এবার 5 ওয়াক্ত নামাজে কষ্ট করে হলেও মদিনার মসজিদে নবীর পিছনে এসে পড়েন। সম্পদ আরও বাড়লো, এবার 5 ওয়াক্ত পড়তে পারেন না, 3 ওয়াক্ত পড়েন। সম্পদ আরও বাড়লো, এবার 3 ওয়াক্ত পড়তে পারেন না, 1 ওয়াক্ত পড়েন। সম্পদ আরও বাড়লো, এখন অক্তে নামাজ পড়ার টাইম নেই, শুক্রবারে একদিন জুমার মসজিদে আসেন। সম্পদ আরও বাড়লো, এবার তিনি জুমার মসজিদে আসাও ছেড়ে দিলেন। একদিন নবীজি সাহাবীদের হাজিরা নিলেন আর বললেন, সাহাবা কোথায়? সাহাবীরা বললেন, হুজুর, তার তো এখন অনেক সম্পদের দেখাশোনা করতে করতে এখন আপনার পিছনে নামাজ পড়ার টাইম নেই। নবীজি তখন বলেন, ওয়াইহা সাহাবা, ওয়াইহা সাহাবা, ওয়াইহা সাহাবা, আফসোস সাহাবার জন্য, আফসোস সাহাবার জন্য, আফসোস সাহাবার জন্য। যেই সম্পদ মানুষকে আল্লাহর ঘর থেকে দূরে নিয়ে যায়, এই সম্পদ আল্লাহর অভিশাপ। যেই সম্পদ মানুষকে নম্র বানায়, ভদ্র বানায়, আল্লাহর ঘরের দিকে নিয়ে আসে, এই সম্পদ আল্লাহর পক্ষ থেকে রহমত। নবীর সাহাবীদের 2 দল, একদল হযরত উসমান, সম্পদের পাহাড় ছিল। আব্দুর রহমান বিন আউফ, সম্পদের পাহাড় ছিল, কিন্তু উসমান আব্দুর রহমান বিন আউফ সম্পদের মাধ্যমে জান্নাত কামাই করে চলে গেছে। কখনো আল্লাহর ঘর থেকে দূরে রাখেনি।
নবীর সোহবত থেকে দূরে যায় নাই, নবীর কোনো হুকুম মানতে সম্পদ বাধা হয় নাই। এমন সম্পদ আল্লাহ যাকে দেন, এই সম্পদ নিঃসন্দেহে আল্লাহর পক্ষ থেকে রহমত। আরেক সম্পদ হচ্ছে সাহাবার সম্পদ। যখন সম্পদ ছিল না, নবীর কাছে দৌড়ে এসে বলছেন, হুজুর দোয়া করেন। যখন সম্পদের মালিক হয়ে গেছে, এখন মসজিদের ধারে কাছে নাই, এখন তিনি মসজিদ থেকে দূরে সরে গেছে। কিছুদিন পরে আয়াত নাযিল হলো, খুয মিন আমওয়ালিহিম সাদাকাতান তুতাহহিরুহুম ওয়া তুযাক্কিহিম বিহা ওয়া সাল্লি আলাইহিম। হে নবী, আপনার সচ্ছল সাহাবীদের কাছ থেকে যাকাত গ্রহণ করেন। নবীজিকে আল্লাহ যাকাতের হুকুম দিয়ে দিলেন। এবার নবীজি দুটি চিঠি লিখলেন। সাহাবা যেখানে ফার্ম তৈরি করছে, সাহাবার সম্পদ হচ্ছে ছাগল, ভেড়া, বকরি। আর ওই ফার্মের কাছে আরেক সাহাবী ছিল, তার ফার্ম ছিল উটের ফার্ম। এবার নবীজি উটওয়ালার কাছে একটা চিঠি লিখলেন, আর সাহাবার কাছে ছাগলওয়ালার কাছে চিঠি লিখলেন, আর বলে দিলেন, তোমার যেই পরিমাণ ছাগল আছে এর মধ্য থেকে এতগুলো ছাগল তোমাকে যাকাত হিসেবে দিতে হবে। দুইজন সাহাবী ঘোড়া হাঁকায় গেলেন, গিয়া উটওয়ালার কাছে চিঠি দিলেন। উটওয়ালা চিঠি পড়ে চোখে লাগাইলো, মুখে লাগাইলো, চুমো খেলো, আর বললো, আল্লাহ রাসূলের চিঠি, আমার জন্য জান্নাতের টিকিট। আমার উটের ঘরে ঢুকো, তোমাদের যত মনে চায় এই উট তোমরা নিয়ে যাও, আমার কোনো বাধা দেওয়ার দরকার নাই। যা নবীজি নিতে বলেছেন সম্পূর্ণ তোমাদের অধিকার নিয়ে যাও। তারা উটের মালিকের যাকাত গ্রহণ করলো। সাহাবার কাছে গেলেন, গিয়া চিঠি দিলেন। সাহাবার চিঠি পড়ে আফসোস করে, আহা, কয়েকটা ছাগলের মালিক হইলাম, আর নবীজি এখন আমার উপর ট্যাক্স ধার্য করে দিলেন। দিব না বলে নাই, কিন্তু আমতা আমতা শুরু করছে। বলো, যাকাত দেওয়ার ক্ষেত্রে খুশি না না খুশ? সাহাবীরা বললেন, তুমি তোমার আমতা আমতা করতে থাকো, আমরা গেলাম। নবীজির কাছে এসে সাহাবারা বলেন, হুজুর, আপনার উটওয়ালা সাহাবী যাকাত দিয়েছে, কিন্তু আপনার সাহাবা, আপনার দরবার করতে ছাগলের মালিক, সে যাকাত দিয়ে। তখন নবীজির চোখ থেকে টপ টপ করে পানি পড়তেছে। আল্লাহ তাআলা সামনের আয়াতগুলো নাজিল করছেন। নাজিল করে আল্লাহ জানাই দিয়েছেন, এই সাহাবা প্রকৃত মুমিন নয়, সে প্রকৃত মুনাফিক। ومنهم من عاهد الله لئن آتانا من فضله لنصدقن ولنكونن من الصالحين فلما آتاهم من فضله بخلوا به وتولوا وهم معرضون। হে নবী, আপনার দোয়ার বরকতে যখন আল্লাহ সম্পদের মালিক বানালেন, তারা আগে বলেছিল সম্পদের মালিক হলে দান খয়রাত করবে, আর এখন তারা সম্পদ পাওয়ার পরে কৃপণ হয়ে গিয়েছে, যাকাত দেওয়া থেকে মুখ ফিরিয়ে নিয়েছে। আপনি তাদের ব্যাপারে ভাবার দরকার নেই। ফাআকাবাহুম নিফাকান ফি কুলুবিহিম, তাদের অন্তরে নেফাক আর মুনাফিকি রয়ে গেছে, এরা প্রকৃত মুমিন নয়। এই আয়াতগুলো নাযিল হওয়ার পর নবীজি সাহাবায়ে কেরামের সামনে আয়াতগুলো তেলাওয়াত করলেন। সাহাবায়ে কেরাম ভয় পেয়ে গেলেন। ওই মজলিসে সাহাবার একজন মামা ছিল, তিনি তৎক্ষণাৎ রাতের বেলায় ঘোড়া হাঁকায়া সেখানে ছুটলেন, গিয়া সাহাবার দরজায় নক করলেন, আর বললেন, সাহাবা ঘুমাচ্ছ, অথচ নবীজির উপর তোমার ব্যাপারে মুনাফিক হওয়ার আয়াত নাযিল হয়ে গেছে। এই কথা বলার পরে সাহাবার একটু ভয় তৈরি হলো। কতগুলো ছাগল টাগল নিয়ে রাতের বেলায় মসজিদে নববীর আঙ্গিনে এসে হাজির। সকালবেলায় নবীজি ফজর নামাজ পড়ার জন্য মসজিদে যাচ্ছেন, গিয়া দেখেন মসজিদের আঙ্গিনায় অনেকগুলো ছাগল। নবীজি বুঝলেন সাহাবা ছাগল নিয়ে আসছে। নবীজি বললেন, তোমার যাকাত গ্রহণ করতে মহান আল্লাহ আমাকে নিষেধ করে দিয়েছেন। নবীজি দুনিয়া থেকে চলে গেছে। আবু বকর সিদ্দিক খলিফা হলেন। সাহাবা আবার আবু বকর সিদ্দিকের কাছে আসলো। হযরত আবু বকর উত্তর দিলেন, যার যাকাত নিতে আল্লাহ নবীকে নিষেধ করার কারণে নবী যাকাত নেন নাই, আমি কিভাবে যাকাত নিব? হযরত ওমর খলিফা হলেন। ওমরের জমানায় যাকাত নিয়ে আসলেন, তিনিও একই কথা বলে দিলেন। হযরত উসমান গনি রাদিয়াল্লাহু জামানায় সাহাবার ইন্তেকাল হলো। তাফসীরের কিতাবে আছে, সাহাবার কবরে জাহান্নামের আগুন দাউ দাউ করে জ্বলতেছে। বাবার ভাইরা, আমার শুধু বোঝানোর উদ্দেশ্য এটাই, সাহাবা যাকাত দিয়েছিল, নবীর কাছে যাকাত নিয়ে এসেছিল, কিন্তু ওই পদ্ধতিতে নয় যে পদ্ধতিতে আল্লাহ চেয়েছিলেন, আল্লাহ নবী চেয়েছিলেন। আর ওটার মানে সেই পদ্ধতিতে যেই পদ্ধতিতে আল্লাহ এবং আল্লাহ রাসূল চেয়েছেন। এই পার্থক্যটা আমাদেরকে খুব ভালো করে বুঝতে হবে। যদি সত্যি আমার যাকাত দিয়ে আমি আল্লাহকে খুশি করতে চাই,
আল্লাহ রাসূলকে খুশি করতে চাই, আমার হালত হবে একরকম, মানুষ জানবে, মানুষ দেখবে, মানুষকে জমা করব, এই মানসিকতা আমার থাকবে না। পক্ষান্তরে যদি আমার শুধুমাত্র মানুষকে দেখানো, লোক দেখানো লোক থাকে, আমার যাকাতের ঢঙই হবে আরেক রকম। এই জন্য যাকাত আমি দিতে পেরেছি এটা বড় কথা নয়, আমার যাকাতটা আল্লাহ এবং আল্লাহ রাসূলের হুকুম মাফিক যেভাবে হওয়ার দরকার সেভাবে দিতে পেরেছি কিনা এটা হচ্ছে গুরুত্বপূর্ণ বিষয়। এই জন্য আমার ভাইয়েরা, যাদেরকে আল্লাহ সম্পদ দান করেছেন, আল্লাহর বড় নিয়ামত আমরা পেয়েছি। কোরআন কারীমের এক আয়াতে আল্লাহ সম্পদকে খায়ের বলেছেন, খায়ের মানে হচ্ছে ভালো, কল্যাণ। সম্পদকে আরেক আয়াতের মধ্যে আল্লাহ তাআলা ফদল বলেছেন, মানে আল্লাহর দয়া। আল্লাহ দয়া করে সম্পদ দেন, সম্পদ দেওয়া মানে আল্লাহ তার প্রতি অনুগ্রহ করা। আবার একটু আগে বললাম, সম্পদ দেওয়া মানে আল্লাহকে পরীক্ষায় ফেলে দেওয়া। আমার সম্পদ যেন আমার পরীক্ষার কারণ না হয়, আমার সম্পদ যেন আমার জন্য কল্যাণের কারণ হয়। আমার সম্পদ যেন নবীর সাহাবী হযরত উসমানের মতো হয়, আমার সম্পদ যেন আব্দুর রহমান বিন আওফের মতো হয়। আমি একদিক থেকে সম্পদ ভোগ করে দুনিয়ায় উপকৃত হলাম, দুনিয়াতে ভোগ বিলাস করলাম, পাশাপাশি যথাযথ সম্পদের হক আদায় করে এই সম্পদে আমি জান্নাত কামাই করে নিলাম, এমন যেন আমি হতে পারি। আমি যদি সালামার মতো সম্পদের মালিক না হয়, ভোগ তো করলাম দুনিয়াতে, কিন্তু জাহান্নামের আযাবের অধিকারী আমি হয়ে গেলাম। আল্লাহ যেন আমাদেরকে এই জাতীয় সম্পদশালী না বানান। হযরত উসমান, হযরত আব্দুর রহমান বিন আউফ যারা সম্পদ দিয়ে দুনিয়া এবং আখিরাত উভয়টা কামাই করেছেন, আল্লাহ যেন আমাদের সকলকে এমন হওয়ার তৌফিক দান করেন। সকলে বলে আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহ।